কাহালু উপজেলার বোলতা গ্রামের সুলতান মারা গেছেন 2 বছর আগে। তার এবং তার 2 ভাইয়ের নামে কয়েক মেট্রিক টন ধান কাহালু সরকারি খাদ্য গুদামে সরবরাহ করা হয়েছে। বিষয়টি জানেনই না পরিবারের কোনো সদস্য। আমি কোনো ধান দেইনি সরকারি গুদামে। আমার যে কার্ডটা দিয়ে তারা ধান দিয়েছে আমি নিজেও জানি না। কাহালু উপজেলার এই গুদামটির জন্য 378 মেট্রিক টন ধান কেনার কথা, যার পুরোটাই কেনা হয়ে গেছে অনেক আগে। কৃষকদের পরিবর্তে এসব ধান সরবরাহ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। দলীয় লোকজন একটা তালিকা করে, সেই তালিকা অনুযায়ী আমার নামে 20 টনে বরাদ্দ করে, সে 20 টন আমি পরবর্তীতে দিই। এই তালিকাতেও আরও অন্যান্য নেতৃবৃন্দরও আছে। কৃষকের থেকে 2 টাকা নিতে গেলে হয়েছেই হবে, সেখানে ব্যবসায়ী যারা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই ধান তারা ক্রয় করছে। গুদামে ধান সরবরাহের ক্ষেত্রে ভুয়া নাম ব্যবহার করা হয়েছে। এ নিয়ে নিজেরাই বিরোধে জড়িয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। 2 বছর আগে সুলতান মারা গেছে এবং আরেকজনের নামে দেওয়া হচ্ছে, সে রংপুরে পল্লী বিদ্যুৎ চাকরি করে। এই মরা মানুষের ধান দেওয়া আর চাকরি করে ধান দেওয়াটা আমরা তো মনে করছি যেটা প্রতারক ছাড়া আর এখানে কিছুই নাই। বগুড়ায় এবার 2800 মেট্রিক টন ধান কিনবে সরকার। তবে জেলার বেশিরভাগ খাদ্য গুদামে ধান সংগ্রহ এখনো শুরু হয়নি, যদিও 1 মে থেকে তা শুরু হবার কথা ছিল। কাহালুর বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে সরকার দলীয় নেতাকর্মীদের দৌরত্বের কারণে চাষিদের অধিকাংশই সরকারি খাদ্য গুদামে কোনো ধান দিতে পারেনি। এ কারণে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুধুমাত্র কাহালু খাদ্য গুদাম থেকে হাতিয়ে নিয়েছে 50 লাখ টাকারও বেশি। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বোলতা, কাহালু, বগুড়া।